নমস্কার, আমি চৈতালি। আজ আপনাদের শোনাবো মায়ের কিছু কথা। একবার এক নিম্ন শ্রেণীর শ্রমজীবী মেয়ে কোনো ভক্ত প্রদত্ত জিনিসপত্র নিয়ে দুপুর বেলায় এসেছে মায়ের কাছে। মা তাকে স্নানাহার ও বিশ্রাম করে যেতে বললেন। বিশ্রামের পর বেলা গিয়েছে দেখে মা রাতেও তাকে থেকে যেতে বললেন। মায়ের ঘরের বারান্দায় দরজার পাশেই তার শোয়ার ব্যবস্থা হলো। মেয়েটির বয়স হয়েছিল আর সে ছিল ম্যালেরিয়ার রোগী। অনেক দূর হেঁটে এসেছে, পথশ্রমে ক্লান্ত। রাতে সে অসাড়ে বিছানা নোংরা করে ফেলল। মা বরাবরের অভ্যাস মতো ভোর রাতে উঠেছেন। দরজা খুলেই দেখেন এই অবস্থা। কি উপায়? অন্যেরা উঠে টের পেলেই মায়ের দুঃখিনী মেয়ের লাঞ্ছনা গঞ্জনার শেষ থাকবে না। মায়ের চিত্ত ব্যাকুল হলো। মেয়েটি তখনও ঘুমের ঘোরে আচ্ছন্ন। মা ধীরে ধীরে তাকে জাগালেন, মিষ্টি কথায় আশ্বস্ত করলেন। চুপি চুপি জল খাবারের জন্য মুড়ি গুড় আঁচলে দিয়ে বললেন, মা, তুমি সকাল সকাল বেরিয়ে গেলে রোদে কষ্ট হবে না। সে সন্তুষ্ট চিত্তে প্রণাম করে বিদায় নিল। মা স্বহস্তে সব পরিষ্কার করলেন, গোবর মাটি দিয়ে বারান্দা লেপলেন, চাটাইখানা ভালো করে ধুয়ে পুকুরের পাড়ে মেলে দিলেন। কেউ কিছু টের পেল না। পরে জনৈকা ভক্ত মহিলাকে বারান্দায় নেতা দিল। এ বিষয়ে অনুসন্ধান করে সব ঘটনা জানতে পেরেছিলেন। জয় মা। আমাদের মা তেলে ভাজা খেতে খুব ভালোবাসতেন, তাই আজ চিংড়ি ও ডালের বড়া বানিয়ে ঠাকুর মা স্বামীজিকে নিবেদন করলাম। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।